বাবা, মা তো অর্জুনকে বিয়েই করেনি, সবটা পাকা মেয়ের সার্জারির রাজি করানোর জন্যই নাটক করেছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ধারাবাহিক আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। সোনা সূর্যকে ফোন করে সব সত্যিটা জানিয়ে দিল। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দিবার মুখ থেকে সত্যিটা জানার পর রূপা খুবই কষ্ট পায়। রূপা খুবই কান্নাকাটি করে। মা, তুমি আমাকে মিথ্যে বলেছো, তুমি এটা কি করলে? অর্জুন, তুমিও আমার সাথে চালাকি করলে। তোমরা শুধু আমাকে সার্জারিতে রাজি করানোর জন্য এত বড় মিথ্যেটা বলতে পারলে। আমি তোমাদেরকে আর কখনো বিশ্বাস করব না। অর্জুন বলে, তুমি অনেক ছোট রূপা, তুমি জানো না মানুষ ভালোবাসলে তার জন্য কি কি করতে পারে। আর তোমার মা তো তোমার বাবাকে খুব ভালোবাসে, তাকে ছেড়ে কিভাবে আমাকে বিয়ে করবে বলো? রূপা বলে, তুমিও তো মাকে খুব ভালোবাসো, তাহলে মা কেন তোমার ভালোবাসার মূল্য দেবে না? আর বাবা তো আর একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, বাবার জীবনে তো আর মা কোথাওই নেই। এই বলে রূপা রাগ করে ঘরে চলে যায়, গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। রূপার কান্না দেখে সোনাও খুব কষ্ট পায়। সোনা ভাবে, মা তো শুধু কষ্টই পাচ্ছে, মা যতই অর্জুনকে বিয়ে না করুক, মা এখনো বাবাকে ভালোবাসে। আর আমি তো জানি বাবা মাকে ছাড়া কতটা কষ্ট পায়। হয়তো ওই আন্টিটা এসে গেছে বাবার জীবনে, তারপরেও আমি বাবাকে ফোন করে সব সত্যিটা বলে দেব। এরপর সোনা সূর্যকে ফোন করে। সোনা ফোন করেই খুব কান্নাকাটি করতে থাকে। সূর্য বলে, সোনা মা, কি হয়েছে? তুমি কেন কাঁদছো? সবটা বলো আমায়, তুমি কি খুব কষ্টে আছো? সোনা বলে, বাবা, মা তো অর্জুনকে বিয়েই করেনি, সবটা পাকা মেয়ের সার্জারিতে রাজি করানোর জন্য নাটক করেছে। শুনেই তো সূর্য অবাক হয়ে যায়। সোনা মা, তুমি কি বলছো এসব? সোনা বলে, হ্যাঁ বাবা, তুমি এক্ষুনি এসে মাকে আর আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও। আমার একদমই এখানে থাকতে ভালো লাগছে না। পাকা মেয়েরও খুব মন খারাপ সবটা জানার পর থেকে, ও খুব কান্নাকাটি করছে, মাও খুব কষ্ট পাচ্ছে। তুমি সবটা ঠিক করে নাও। তো বন্ধুরা, অনুরাগের ধারাবাহিক আগামী পর্বতে সত্যিই কি সূর্য সোনার কথা শুনে দীপা এবং সোনারূপাকে এসে ফিরিয়ে নিয়ে যাবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।